তো চলো বন্ধুরা, আজ দেখাবো হজরত মোহাম্মদ ভানুল শাহ বাবা পীর সাহেবের মাজার শরীফ। তো হ্যাঁ বন্ধুরা, মাজার শরীফে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা আমি শুনিয়ে যাই আর কিছু জিনিস দেখাবো, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করো। তো তোমরা জানো বন্ধুরা, আমার খুব শরীর খারাপ ছিল, তার জন্য আমাকে খুব বড় একটা অপারেশনও করতে হয়েছিল। তো অপারেশন হওয়ার পর আমি কিছুদিন ভালো ছিলাম, তারপর ওই সেই একই রোগে শরীর খারাপটা আবার অনেক বাড়াবাড়ি হয়ে যায়। তারপর ডাক্তার আমাকে বললো আবার নতুন করে এমআরআই করতে হবে, তারপর হয়তো আবার একটা অপারেশন করতে হবে। তো ডাক্তার বাবুর এই কথা শুনে আমি খুব ভেঙে পড়লাম। শুধু আমি নয়, আমাদের বাড়ির লোকও খুব চিন্তায় ছিল। তারপর আমরা এই বাবার মাজারের খবর পেলাম, তারপর আমাকে নিয়ে চলে এলো এই মাজার শরীফেতে। তারপর মাজারে থাকা খাদিম সাহেব আমাকে দেখে বলল, কোনো চিন্তা করবে না, এখানে যখন এসে পৌঁছে গেছো বাবার চরণে, বাবার উপর ভরসা রাখো, আশা করছি তুমি সুস্থ হয়ে যাবে। প্রত্যেক সপ্তাহে 2 রাত এখানে কাটাতে হবে, বুধবার আর বৃহস্পতিবারের রাত, পরপর 3 সপ্তাহ আসতে হবে। তো তারপর ভ্রংশ বাবার দোয়া আর আল্লাহর দোয়ায় আমি সুস্থ হয়ে উঠলাম। চলো বন্ধুরা, মাজার শরীফের ভিতরের দৃশ্যটা দেখায়। এখানে অনেক লোক আসে, অনেক রুগী আসে, কারণ এখানে অনেক বড় বড় রোগ ভালো হয়েছে। আর অনেক মানুষের বিশ্বাস যে এখানে আসার পর কেউ খালি হাতে ফিরে যায় না। বন্ধুরা, ভিডিওটা আমি ওই জন্যই বানালাম যে অনেক বন্ধু আছে হয়তো বড় বড় রোগে তারা ভুগছে, অনেক ডাক্তার দেখাইছে কিন্তু সুস্থ হয় নাই। তাই আমি চাই বন্ধুরা, তোমরা একবার হলো এই মাজার শরীফে আসো, আশা করছি খালি হাতে ফিরবে না। তো আমার প্রত্যেক বন্ধুর কাছে আবেদন যে ভিডিওটা শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারে হয়তো অনেক রোগী আছে তারা সুস্থ হয়ে যাবে। मिल गया मुझको सदका मेरे पीर का, मिल गया मुझको सदका मेरे पीर का, पल में रोशन हुआ तारा तकदीर का, ये नजर पीर की, ये नजर पीर की। তো তারপর মাজার থেকে বেরোনোর পরেই দেখছি আমার ফেসবুক বন্ধু কিছু আমার জন্য ওয়েট করছে, আমার সঙ্গে দেখা করবে বলে। তারপর সেই বন্ধুদেরকে নিয়ে চলে এলাম চা খেতে। তারপর চা খাওয়ার পর বন্ধুরা বললো আমাদেরকে নিয়ে একটা ভিডিও বানাও। তারপর একটা ছোট্ট করে ভিডিও মাজারের সামনেতেই বানিয়ে নিলাম। ये करम पीर তো বন্ধুরা, এই মাজারটি প্রতিষ্ঠান হয়ে রয়েছে বাঁকুড়া জেলা পাত্রসাহের থানা, গ্রামের নাম ফকিরডাঙ্গা। তো মাজারটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে, চারিপাশে মেলা লাগায় আর চতুর্দিক খুব সুন্দরভাবে লাইটের কাজ করেছে। তারপর মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি চলে আসি বাড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। আমি বাড়ি চলে प्रभु का मेरे आका का, अरे ये